মর্তলোকের উচ্ছৃঙ্খল আধুনিকতার প্রতি স্বর্গের দেব দেবীগণ আজ বিষাক্তস্ত। তারা অনুকরণের প্রতি এতটাই আসক্ত যে ঠিক ভুল বিচার করার ক্ষমতাটুকু পর্যন্ত হারিয়েছে। এরূপ চলতে থাকলে দেবলোক আর মর্তলোকের মধ্যে ভেদাভেদ করা কঠিন। আর আমি দেবরাজ ইন্দ্র হয়ে মুখ বুঝে সবকিছু সহ্য করে নেব, তা হতে পারে না। আজ আসুক ত্রিদেব, আজকেই এই সমস্যার একটা বিহিত করতেই হবে। সদা সুখী ভব। কি ব্যাপার রূপসী, হঠাৎ তুমি এখন এখানে? হে প্রভু, এই উপলক্ষে আজকে এই সভার আয়োজন, এটাই জানতে চাইছিলাম। উপলক্ষ ছাড়া এই ব্রহ্মাণ্ডে কোনো কিছুই হয় না, তা তো তুমি জানো রূপসী। কারণ তো নিশ্চয়ই কিছু একটা আছে, তা তোমার সে বিষয়ে জানার এত আত্মবিশ্বাস? না না প্রভু, এ আমার কৌতূহল নয়। আসলে লক্ষ্মীদি আর সরস্বতী দি জানতে চাচ্ছিলেন, তাই। জানতে তো চাইবেনি, কারণ মনে মনে ভয় আছে কিনা? না 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 না, ওনাদের কোনো কিছু জানার দরকার নেই। সময় এলে সব জানতে পারবে, কত ধানে কত চাল। যেমন আপনার ইচ্ছা প্রভু। প্রভু, আপনার কাছে আমাদের একটা আবদার ছিল। তোমাদের আবার কি আবদার উর্বশী? বলবো? হ্যাঁ, এই ভালো না বলে দেখি সেখানে পারি কিনা। ওই মর্ত থেকে একটা ভালো ডান্স মাস্টার আনলে খুব ভালো হতো। তার মানে তোমরা কি পুরোনো দিনের সেই ভানু বন্দ্যোপাধ্যায় বলে লোকটার নামটা ভুলে গেছো নাকি? না প্রভু, কিচ্ছু ভুলিনি। কিন্তু এখন তো সবাই পুরাতন নৃত্য পছন্দ করছে না, তাই একটু মডার্ন নৃত্য হলে খুব ভালো হতো। বুঝেছি, আর বলতে হবে না। তা এই বুদ্ধি কোথা থেকে পেলে? তোমার মাথায় তো আর। হে প্রভু, আপনি ঠিকই করেছেন। এ আমার বুদ্ধি নয়। আসলে কার্তিকদা বলছিল ওই মর্তলোকে ভালো নাকি ড্যান্সের মাস্টার পাওয়া যায়, তাই আর কি। হ্যাঁ, ঠিক আন্দাজ করতে পেরেছি। আজ তো ওনার ছাড়া আর কারো মাথা থেকে বেরোতে পারে না। নিজে তো বিপদগামী হচ্ছেনই, সঙ্গে সকলকে সঙ্গে নেওয়ার জোগাড়। না না প্রভু, এ একটা রাগের কথা। আসলে আপনি তো কার্তিকদাকে পছন্দ করেন না, তাই ওনার পরামর্শ আপনার ভালো লাগছে না। উনি তো আমাদের ভালোর জন্যই বলেছেন। ভালোর জন্য না চাই। তুমি জানো না উর্বশী, আগের সেই ভানু বলে লোকটা তো অনেক ভালো ছিল, আর এখনকার মানুষজন। এখনকার মানুষজন কি প্রভু? আরে এদের যা মানসিকতা উর্বশী, স্বর্গলোকে তোমাদের নাচ শেখাতে আসবে, কিন্তু দেখবে তোমার বদলে অন্য কাউকে ঢুকিয়ে দিয়েছে, আর না হলে সরাসরি তোমাদের মর্তলোকে চালান করে দেবে। এই আপনার তোমরা মন থেকে মুছে গেল। এ আপনার রাগের কথা প্রভু। আপনি তো কার্তিকদাকে পছন্দ করেন না, তাই বলছে। আরে পছন্দ হবে কি করে? আজ তুমি ওর সাজ পোশাক আর চাল চলন দেখেছো? প্রভু, ওই পোশাকে কার্তিকদাকে হ্যান্ডসাম লাগে, আর কথায় কথায় ইংলিশ বলে। আচ্ছা প্রভু, আপনি কি বলতে চাইছো? আমার কাছে প্রভু, আপনি তো চিরকালের একই পোশাক পরে আসলেন। আপনি যদি কার্তিকদার মতো ওই মোটার পোশাক পরতেন, আপনাকে কিন্তু দারুণ হ্যান্ডসাম লাগবে। আর
इसलिए तो बंदा हाजिर हो गया। हेलो हेलो मिस्टर इंद्रदेव, हाउ आर ইউ? ও সরি সরি, আপনারা তো আবার এসব ভাষা বোঝেন না। না না, আমি জানি না, আর জানলেও এই ভাষা আমি মুখে আনবো না। Don't angry, Indradev. Calm down. Look, I have a surprise for you. দেখো, আপনার জন্য আমি কি এনেছি। আরে কি এটা, কি নিয়ে এসেছো এটা? বুঝতে পারছেন না? এটাকে বলে কোট। ওয়াও! কার্তিকদা, এটা খুব সুন্দর। Yes, Urvashi. After all, উনি তো হলেন আমাদের দেবতাদের রাজা। ওনাকে একটু স্মার্ট করতে হবে না? আপনি চাইলেই আমি ওই সব পোশাক পরিধান করে স্মার্ট হয়ে যাবো, তা আপনি ভাববেন কি করে কার্তিকদেব? আমি কখনোই ওই সকল পোশাক পরিধান করবো না। আজ না পড়লেও ভবিষ্যতে আপনাকে পড়তেই হবে। তাই বলছি, এখন থেকে অভ্যাস করুন। কেন কেন না বললে আপনি কি করবেন কার্তিকদেব? দেখুন ইন্দ্রদেব, আপনি হলেন আমাদের এই দেবতাদের রাজা। তাই আপনি যা চাইবেন তাই হবে, এটা আমরা চিরকাল মেনে নেব না। মেনে নেবেন না? তার মানে আমাদের মতামত গুরুত্ব না পেলে আমরা এই রাজতন্ত্র বয়কট করে ডেমোক্রেসির জন্য আন্দোলন করব। সেটা আবার কি জিনিস? বুঝলেন না? ইলেকশন বুঝেন? ইলেকশন, না না না, ওসব কিছু বুঝি না। নির্বাচন ইন্দ্রদেব, নির্বাচন। আপনি যদি আমাদের এই মতামতকে গুরুত্ব না দেন, তাহলে আমরা ভোটের মাধ্যমে আপনাকে পরাজিত করে আপনার জায়গায় আমরা আমাদের মনোনীত নির্বাচিত পার্টিকে বসিয়ে দেব। সেটা কি ভালো হবে ইন্দ্রদেব? ছি ছি ছি, এ কি কথা আপনার মুখে? একজন দেবতা হয়ে আপনার মুখে এইসব দুরাচারের কথাবার্তা মানায় না কার্তিকদেব। কেন কেন বলবো না বলুন তো? সেই কবেকাল থেকে আপনি রাজা হয়ে বসে আছেন, আর আর এই সখীদের নৃত্যকলা দেখে আনন্দ উপভোগ করে দিন কাটাচ্ছেন। তা কি আমরা চিরকাল মেনে নেব? কাজের কাজ কি আপনি কিছু করেছেন? দেব সেনাপতি কার্তিকদেব, কি বলতে চাইছেন আপনি? আমি বলতে চাইছি, এই স্বর্গ রাজ্যের সামান্যতম অগ্রগতির কথা কখনো মাথায় এনেছেন? আর দেখুন ওইদিকে মর্তবাসীরা তারা তাদের লাইফস্টাইল 3D থেকে 7D তে চলে গেছে, আর আমরা সেই এখনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যুগে পড়ে আছি। এটা কি মানা যায়? আর সেই কারণেই আপনার এই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে কার্তিকদেব, বাস্তবে আর তা সম্ভব হবে না। আজকেই আমরা এই আপনার দুরাচারের একটা ব্যবস্থা করছি। আমি যদি ব্যবস্থাটা না করতে পারি, আমি দেবরাজ ইন্দ্র নই। কেন? কি করবেন আপনি? জানতে চান কি করব? তবে শুনুন, আজই আমি ত্রিদেবকে নিয়ে বৈঠকে বসছি, আর সেখানেই ত্রিদেব? ওই ত্রিদেব আপনাকে কোনোভাবেই বাঁচাতে পারবে না। ভোট হলে সর্বসাকুল্যে আপনি কেবলমাত্র ওই বৃদ্ধ নীল দেবতারই ভোট পাবেন, আর বাকি সবে ঠিক আছে, আমিও দেখছি আপনার অভিপ্রায় কি করে সফল হয়। এখন আপনি এখান থেকে প্রস্থান করুন, আমাদের বৈঠকের সময় প্রায় হয়ে এলো। হ্যাঁ, যাবো তো যাবোই। তবে যাবার আগে বলে যাচ্ছি, পারেন তো ওই তিন দেবতাকে কনভিন্স করুন, তা না হলে আপনার গদিতে কারো দায় হয়ে যাবে ইন্দ্রদেব। বুঝলেন? গুড বাই। হয়, তাহলে আমাদের কি হবে? কেন দেব সেনাপতি যে বলে গেল তোমরাও নাকি সবাই ওনার দলে, তাহলে যাও না, ওনাকে গিয়ে জিজ্ঞেস করো। আমরা
সে তো বোঝাই যাচ্ছে তোমরা কোন দিকে আছো, যাও যাও, আর বিরক্ত করো না, তুমি এখান থেকে প্রস্থান করো। বিদেব এক্ষুনি চলে এলো বলে। যেমন আজ্ঞা আপনার না এখন বিদায় নিচ্ছি। প্রজাপতি ব্রহ্মার জয়, জয় শঙ্খ চক্র গদা পদ্মধারী কৃষ্ণদেবের জয়। প্রণাম প্রজাপতি ব্রহ্মা। হরে কৃষ্ণ ভব। প্রণাম। ওই দেবাদিদেব মহাদেব তো দেখছি না। উনি এক্ষুনি এসে পড়বেন, কোনো কারণে ওনার সাময়িক বিলম্ব হচ্ছে। হ্যাঁ, আপনারা তো অন্ধের যাবে বলি, তাহলে এই ছলনা কেন আমার সাথে? প্রভুগণ, আপনারা তো জানেন মর্তলোকের অবস্থা সংকটজনক, সেই সঙ্গে স্বর্গের অবস্থাও খুব একটা ভালো নয়। এর একটা আশু সমাধান প্রয়োজন। হর মহাদেব, অহর মহাদেব। ওই তো দেবাদিদেবও এসে পড়েছেন। গ্রহণ করো। প্রণাম দেবাদিদেব। এই সভার আয়োজন করে আপনি খুব ভালোই করেছেন। সবার সঙ্গে এখানে দেখা হওয়া যাবে, তা না হলে আমাকেই হয়তো। কেন, কিছু হয়েছে নাকি? কি হয়নি তাই বলুন। আচ্ছা, আপনি তো এই ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, আর মানব জাতি হলো আপনারই সৃষ্টি। আপনি তাদের জ্ঞান ও বুদ্ধি দিয়ে মার্গদর্শন করেছেন, তাই তো? তাহলে আপনার এই হাল কেন? আপনি কি জানেন না আপনার সৃষ্টি ক্রমশ ধ্বংসের দিকে ধাবমান? আর এই যে বিষ্ণুদেব, আপনি তো রক্ষা ও পালন কর্তা। আপনি নাকি ধর্মের পথপ্রদর্শক, অথচ এই সমাজে ধর্ম আর অধর্মের মধ্যে কোনো পার্থক্য নেই। তা কি আপনি টের পাচ্ছেন না? আপনি শান্ত হন প্রভু, আজ আমরা এই সমস্যার সমাধানের জন্য একত্রিত হয়েছি। আচ্ছা